অবৈধভাবে নদী থেকে বালি তোলা হচ্ছে, পাশাপাশি সেই বালি ওভারলোড করে রাস্তা দিয়ে জল ঝরাতে ঝরাতে নিয়ে যাওয়া হচ্ছে অন্যত্র। আর যার কারণে দৈনন্দিন পথ চলতি মানুষদের সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। আর তা দেখা মাত্রই বালির গাড়ি আটকে দিল বিজেপি কর্মীরা, আর তাতেই একেবারে এলাকায় শোরগোল পড়ে যায়। শনিবার সাত সকালেই কোটাসুর বাজারে বালির গাড়ি আটকালো বিজেপি কর্মীরা। মূলত বিজেপি কর্মীদের দাবি, অবৈধ ঘাট থেকে অবৈধভাবে নাকি এইভাবেই বালি তোলা হচ্ছে, পাশাপাশি সেই বালি বোঝাই গাড়ি ওভারলোডেড হয়ে জল ছড়াতে ছড়াতে যাচ্ছে। আর যার কারণে দৈনন্দিন পথ চলতি মানুষজন থেকে শুরু করে স্কুল পড়ুয়া প্রত্যেকেই সমস্যার মধ্যে পড়ছেন। তবে এই বিষয়টি নিয়ে ময়ূরেশ্বরের বিজেপির পক্ষ থেকে লিখিতভাবে প্রশাসনের কাছে এর আগে জানানো হলেও তার কোনো সুরাহা হয়নি বলেই জানাচ্ছেন তারা। বিজেপি নেতা দুধকুমার মণ্ডল বলছেন, অবৈধ বালি, সরকারি সম্পত্তির লুট, রাস্তায় মানুষজনদের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য আমাদের প্রতিবাদ। প্রচুর পরিমাণে জল রাস্তার ওপরে বয়ে যাচ্ছে, সাধারণ মানুষদের যাতায়াতে অসুবিধা হচ্ছে। বড়বাবু আমাদের আশ্বস্ত করেছেন, আবার যদি এই ধরনের পরিস্থিতি হয় তাহলে কঠিন আন্দোলনের মুখোমুখি হয়ে দেখিয়ে দেব। অবৈধ বালি, অবৈধ ঘাট নিয়ে প্রশাসন একেবারে চুপ। সরকারের চাপে প্রশাসন কিছুই করতে পারছে না, সরকারের মদতে লুট হচ্ছে। কি বলেছেন শুনব। অবৈধ বালি, সরকারি সম্পত্তি লুটপাট, মানে বালি, নদীগর্ভের বালি এবং রাস্তা ভেজা, যাতে পথচারী মানুষের অসুবিধা না হয়, এবং এই যে অবৈধ ঘাট, অবৈধ বালি, অবৈধ ঘাট এবং রাস্তায় জনসাধারণ যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য আমরা এই প্রতিবাদ গাড়িগুলোকে আটকে রেখে করলাম। আমাদের স্থানীয় প্রশাসন যিনি আছেন, ময়ূরেশ্বর থানার বড়বাবু, তিনি এনশিওর করেছিলেন যে জল সহ বাড়ি যাবে না, কিন্তু আমরা বললাম, দেখিয়ে দিলাম যে জল সহ নয়, প্রচুর পরিমাণ জল রাস্তার উপর দিয়ে বয়ে চলেছে, যাতে কোচিং সেন্টারে ছেলেমেয়েরা যেতে পারছে না, সাধারণ পথচারী মানুষ যারা সকালে প্রভাতে হাঁটতে বেরোয় তাদের যাতায়াতের অসুবিধা আছে। এই কারণেই প্রতিবাদ। বড়বাবু এবং এসডিপি সাহেব আমাদের এনশিওর করলেন যে এই ঘটনা ঘটবে না। আমাদের তিনটি দাবি প্রশাসনের তরফ থেকে বিএলআরও এবং বিডিও সাহেব বড়বাবুকে লিখিতভাবে জানিয়েছেন, সেটাও বড়বাবু এনশিওর করতে পারছেন না। আমরা বলেছি, আপনি যদি না পারেন আমাদের ফ্রি হ্যান্ড করে দিন, আমরা এই অবৈধ বালি, অবৈধ ঘাট এবং জল, এই তিনটাকেই বন্ধ করে দেখিয়ে দেবো। আমরা 4:30 থেকে আটকে রেখে এতক্ষণ পর্যন্ত ওনাদের রিকোয়েস্ট, স্থানীয় আমাদের বড়বাবু আমাদেরকে অনুরোধ করলেন, আমরা তাদের অনুরোধ রেখেছি। এরপরে যদি আবার কখনো এই অবস্থার পরিস্থিতি হয় আমরা পুনরায় এটাকে বন্ধ করব। তখন একটা দাবি নয়, আমাদের তিনটে দাবিকে ফুলফিল যাতে গভর্নমেন্ট করতে পারে, আর যদি না পারে তার জন্য আমরা যে ধরনের কঠিন আন্দোলনের মুখোমুখি হয়ে করতে হয় করে দেখিয়ে দেবো। প্রশাসন এইটুকু একটি বিষয়ের উপর আশ্বাস দিলেন যে জল যাবে না, জল ঝরিয়ে বালির গাড়ি যাবে, কিন্তু অবৈধ ঘাট এবং অবৈধ বালির ব্যাপারে প্রশাসন নীরব নির্বিকার। এখানে প্রশাসনের সঙ্গে ঘাট মালিকদের এবং সরকারের চাপে এই প্রশাসন, আমার মনে হচ্ছে সরকারের চাপে প্রশাসন কিছু করতে পারছেন না এবং স্থানীয় প্রশাসনের চাপে ঘাট মালিকরাও কিছু করতে পারছে না। যৌথ একটা সংযোগ, মানে প্রশাসন এবং ঘাট মালিক এবং সরকার, এই ত্রিমুখী সংযোগ এখানে রক্ষা করে চলেছে, যাতে এই এখন লুটপাট, এই সরকারের আমলে লুটপাট, বালি পাথর যাই হোক না, লুটপাট সব ক্ষেত্রেই যে কেলেঙ্কারিগুলো হচ্ছে সরকারের মদত হচ্ছে এবং সরকারের চাপে স্থানীয় প্রশাসন এটা করতে বাধ্য হচ্ছে। আর এদিকে শনিবার সকালে ময়ূরেশ্বর থানার ওসিকে বিষয়টি নজরে আনার পর এবং প্রশাসনের আশ্বাসের পর সেই বালির ট্রাক এবং ডাম্পারগুলিকে ছেড়ে দেওয়া হয়। আর এদিকে এই বিষয় নিয়ে বিজেপি নেতৃত্ব আরও জানিয়েছেন যে আগামী দিনে এই নিয়ে সুরাহা না হলে আরও বৃহত্তর আন্দোলনের পথে নামতে চলেছেন তারা। তো সব মিলিয়ে এই বালি বোঝাই ট্রাকগুলিকে কেন্দ্র করে যথেষ্ট পরিমাণে চাপানোতর সৃষ্টি হয়েছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবর। পরবর্তী আপডেটের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা এখন রয়েছি হোয়াটসঅ্যাপেও, তাই ফলো করে নিন, আপডেটেড থাকুন।